হুম। আচ্ছা, এখন হচ্ছে মারুফ ভাই আপনার কাজ হচ্ছে গিয়ে ওইটাতে পেমেন্ট মেথড সেটআপ করে ওইটাতে আর কোনো কাজ করার দরকার নেই আপনার। মানে যেটাতে আপনার অ্যামাউন্ট ফিল আপ হয়ে গেছে ওইটাতে কাজ করার প্রয়োজন নেই। ওইটাতে আপনি চাইলে ডেইলি কিছু করে ক্লিক দিতে পারেন। ধরেন ৫ টা, ১০ টা, ২০ টা করে ক্লিক দিয়ে রেখে দিবেন। কিন্তু কোনো সাইন আপ করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিক দিব কিন্তু সাইন আপ করব না। আমি ওই যে আপনি বলার পরেতেই বন্ধ করে দিচ্ছি, আর কাজ করি নাই। হ্যাঁ, ওই অ্যামাউন্ট হয়ে গেলে ওইটুকুলাতে আর কাজ করার দরকার নেই। আরেকটা অ্যাকাউন্টে কাজ করেন সমস্যা নেই। কিন্তু ওই অ্যাকাউন্টে আর কাজ করার দরকার নেই। ওই ভাই আরেকটা অ্যাকাউন্টে কাজ করতেছি, কিন্তু মনে করেন যে ক্লিক দিতেছি ভাই, মনে করেন যে 100% আইপি পাইলেই সাইন আপ করতেছি। তারপরেও কনভারসেশন পাইতেছি না, কিন্তু আজকে চ্যালেঞ্জ নিছি যে ১.৫ জিবি আইপি আছে এটা শেষ করুন, তো লিড আইনে ছাড়ো। বুঝছি। আমার আমার আইপি কিনতে হইব। আর ভাই আরেকটা কথা, ওই যে আপনি যে ইউজার এজেন্ট গুলা দিছিলেন না, ওই যে ইউজার এজেন্ট জেনারেট করার, হ্যাঁ, বটও তো দিলাম একটা আপনাদেরকে। হ্যাঁ ওই যে ওইটার থেকে মনে করেন যে মানে ডাইরেক্ট যে ব্রাউজার সাফারি ওইটা ছাড়া আর ওইটি দেয় না, ইউরো দেখায়। ওগুলা ডিরেক্ট গুলো আসবে না। ডিরেক্টের জন্য আরেকটা ইয়ালি দিবনি। ওইটা দিয়ে ডিরেক্ট পাবেন। ওইটাও দিবনি। ওই বট চলতেছে আপনার কম্পিউটারে? হ্যাঁ বট চলতেছে, রানিং করছিলাম সেট আপ করে। আচ্ছা ঠিক আছে। আর ওই বট সবাই রান করবেন। বট হচ্ছে ইমেইল স্ক্র্যাপারের মতোই। ওই সেম ভাবে এক্সট্রাক্ট করলেই হবে। যাদের কম্পিউটার আপনাদের কম্পিউটারে তো অ্যাক্সেস দিয়েই দেওয়া আছে। ইমেইল স্ক্র্যাপার আর এইটার। হ্যাঁ, আমার দেওয়া নেই, আমি তো পাই নাই এটা, আমার তো ইমেল স্ক্র্যাপার পরবর্তীতে কাজ করে না। খুঁজতেছিলাম। চেক করে দেখেন চলতেছে কিনা। যদি না চলে তাহলে ইউআইডি দিয়ে আমি রান করে দিবনি। ইমেইল স্ক্র্যাপারের মতোই এটাও সেম। ইমেইল স্ক্র্যাপারে অ্যামাউন্ট দেওয়া লাগে আর এটাতে কোনো অ্যামাউন্ট দিতে হয় না, ডিরেক্ট আসে। আর আপনার ওইখান থেকে স্ন্যাপচ্যাটের ইউজার আছেন যেন ইউজ করেন না, স্ন্যাপচ্যাট বাদে আর কি। ভাই আর আপনারা বাকি সবাই কি কাজ করতেছেন? আর্নিং কেমন কি হইতেছে? আমারে ভাই ডিরেক্ট ইউজার এজেন্ট দিন, ব্রাউজারের সরাসরি সাফারি। ওই 500 দিছিলেন ওটি শেষ করে লইছি। বাড়িতে আসছি, আর ওই আজকে একটু ঢুকছিলাম, মানে ওই অ্যাকাউন্টে দেখলাম ওকে ওভার যতগুলো অফার ছিল একটাও না, পুরো ওকে ওভার অফারই উঠাও করে ফেলছে। জব অফার আছে, এখন জব অফার ট্রাই করতে হবে। মারেন মারেন, যেই অফার পাবেন, যেই অফারে কনভারসেশন বেশি আসবে ওইটাতে মারেন। কিসের অ্যাডভাইস কেমন সিপিএ হচ্ছে? গ্রিপে যারা কাজ করতেছেন, সিপিএ গ্রিপের পেমেন্টের নিয়ম হচ্ছে ঝামেলা। মানে এই মাসের পেমেন্ট করে আরেক মাসে। এই মাসে যেটা কাজ করতেছেন এই পুরা মাসের পেমেন্ট করবে যায় পরের মাসে। এটা হচ্ছে ঝামেলা। সিপিএ গ্রিপের ক্ষেত্রে একটা সমস্যা। তাছাড়া এমনি 15 দিন পর পেমেন্ট করুক বা সাপ্তাহিক পেমেন্ট করুক, এগুলা হইলে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন আপনাদের কাজের আমার কি অবস্থা? সমস্যা হচ্ছে, আমার কাজের অবস্থা হচ্ছে আমার এই সিপি গ্রিপ হচ্ছে যে আর অ্যাডব্লুমিটার অ্যাপ ফাইন এগুলো আমার হচ্ছে 3-4 বছর আগের অ্যাপমাইন পুরাতন। বাদে কাজ করেন, অ্যাপমাইন বাদে কাজ করেন। মানে শুধু আসছে, কোনো দিচ্ছে না, ওরা লিড দিচ্ছে না। 40-50টা ক্লিক আসছে কিন্তু একটাও আসছে না, লিড আসছে না। লিড পানি নাই আপনি কয়দিন ধরে? উম, না, আগের কিছু আমারই করা ছিল, আপনার ডলার ছিল ওটাই আছে অ্যাকাউন্টে। কোনো নতুন ভাবে কনভারসেশনে পান নাই? না, কি কোন অ্যাকাউন্টে এমন হচ্ছে? এই ব্লু মিডিয়া। ব্লু মিডিয়া তো প্রচুর পরিমাণে কনভারসেশন দেয়। বুঝছি না কিছু, পুরাতন অ্যাকাউন্টের জন্য কোনো সমস্যা নাকি? ভাই আমার একটা অ্যাডমিনের অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এটা অনেক ওল্ড অ্যাকাউন্ট, মানে 24-এর শুরুর দিকে, মনে হয় এপ্রিল না মে এর যেন একটা অ্যাকাউন্ট, কিন্তু হচ্ছে গিয়ে আমার পিওনিয়ার আর হইতেছে অ্যাকাউন্টের ঠিক নাই, জিমেইল এক না, তো এটাই। তো পিওনিয়ার অবশ্য লিঙ্ক করা অ্যাড করা আছে, তো এটাই কাজ করলে কি পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে?
পেওনিয়ার যদি অ্যাড হয়, পেমেন্ট মেথড যদি অ্যাড হয় তাইলে হবে, কারণ ওই পেমেন্ট এখন মেথড অ্যাড করা এবং অ্যাক্টিভ পেয়েবল। পেয়েবল আছে পেওনিয়ার, হ্যাঁ, তাইলে কোনো সমস্যা নাই, তাইলে তো পেমেন্ট পাবেনই। কারণ ওদের এক এক সময় এক এক নিয়ম, কখনো যায় দেখেন যে নাম ঠিকানা মিল না হলেও হয়, আবার কখনো মিল থাকা লাগে, আবার কখনো ওই মিল না থাকলে ওইটা চেঞ্জ করা যায়, মানে ওরা আমার ওই আপনার জিনিসটা নিজেও জানে না। আমি তো মানে অ্যাকাউন্টটা বলতে হচ্ছে যে আমি কিনছিলাম, হ্যাঁ, তাও মাত্র 300 টাকা দিয়ে দিয়েছিলাম একজনের তো 2024-এর হচ্ছে গিয়ে মেতে নাহলে এপ্রিলের, আমি শিওর না, কোনো মনে নাই, অনেক আগেই নিয়েছিলাম অ্যাকাউন্ট, তখন দাম কম ছিল, কিন্তু কাজ 200 করিনি। 300 400 টাকা করে দাম। ওইটা পরে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টে ঢুকে এডিট করে, প্রোফাইল এডিট করে নাম টামও চেঞ্জ করে নিয়েছি, প্লাস হচ্ছে যে পেওনিয়ার অ্যাড করছি, পেওনিয়ারও পেয়েবল এখন। তাইলে হবে, পেওনিয়ার পেয়েবল থাকলেই হবে। আমি আরো কাজ করি না যে পেমেন্ট পাবো কিনা, জিমেইল মিল না থাকলে বলে হয় না, না না রে, পাবো। রেখে দেন, ওই অ্যাকাউন্ট থুয়ে কি করবেন? পেমেন্ট তাহলে দিলে কাজ দিলেন, করে না দেখি। দিলেন নাই, বুঝেন নাই? খালি এরকম করে করে যে কত অ্যাকাউন্ট সাসপেন্ড খাইছি, এটা মনে করেন যে হিসাবের বাইরে। তাহলে কাজ করবে না। অ্যাকাউন্ট মায়েরা $50 ফিল আপ করে, $50-60 ফিল আপ করে থুয়ে দেন, যদি পেমেন্ট পায় যান তাহলে তো পাই গেলেন। তাছাড়া ঠিক অ্যাকাউন্ট আছে, এইভাবে থুয়ে তো লাভ নেই, রেখে লাভ আছে কোনো? তাহলে রিক্সাটা নিয়েই দিই। ভাই আইপির বেশ কিছু প্যানেল উধাও হয়ে গেছে, এবিসি প্রক্সি, 922 প্রক্সি, সেরি প্রক্সি, এগুলা সব গায়েব। আচ্ছা, নতুন আরেকটা প্যানেলের লিংক আগে দিয়ে দিই, হ্যাঁ? ভাই ওটার মধ্যে প্যাকেজ কিরকম প্রাইস? ওই আগের গুলোর মতোই। আর ভাই আরেকটা কথা ছিল আমার, ওই প্যানেল আপনার যে আমার তো আইপি রকেট আপনার, এখানে ওই যে স্টিক আইপির নিচে মিনিট আছে, মিনিটস। ওইটা সিলেক্ট করা লাগবে না, আপনি চাইলে 120 মিনিট 200 মিনিট সিলেক্ট করে দিতে পারেন, না দিলেও আর সমস্যা নেই। আপনার হচ্ছে যে এই যে প্রক্সি হোস্টের এখানে এসিএফএম অ্যাজ আইপি রকেট ডট আইও, তো এই শুধু কি এটাই রাখা উচিত হবে নাকি অন্যগুলো রাখলে সমস্যা নেই? অন্যগুলা রাখলে সমস্যা নাই, কিন্তু সব সময় সবগুলা কানেক্ট হয় না, আচ্ছা আচ্ছা বুঝছেন? আপনি ওই অন্যগুলা দিয়েও ট্রাই করতে পারেন, সব সময় সবগুলা কানেক্ট হয় না। আচ্ছা। মানে ওইটা আমরাও বুঝতে পারি না, যদি আমাদের সমস্যা হয় তাহলে আমরা ওই যে 5টা আছে 5টাই ট্রাই দিই, দিয়ে দেখি যে কোনটা চলতেছে, এখন যেটা চলতেছে সেটাই আমরা সিলেক্ট করতে বলি আপনাদেরকে। এখন এরকম ওইটা যদি আপনার লাইভ আপনার পেমেন্ট যদি করে না ভাই? মিসিং হয়ে যায়, যদি ধরেন যে আইপি কানেক্ট হচ্ছে না, তাইলে উপরের একটা বা নিচের আরেকটা ওগুলা দিয়ে ট্রায়াল দিতে পারেন, তাইলেই হবে। কিন্তু আপনি যে এই কয়দিন ধরে কনভারসেশন নিয়ে আসতে পারেন না, এটা কেমনে পসিবল কোন? ভাই, আমি তো বুঝছি না এটাই। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন তো, আপনার অ্যাকাউন্ট আমি গুলা তো যে আছি শেয়ার আছে। ফোনে, আমার ওই ডেস্কটপে আপনার সমস্যা, মানে এই স্পিকারটা কেটে গেছে। সমস্যা বুঝতে নাই, পারছি। আপনি কম্পিউটার থেকে শেয়ার দিয়ে শুধুমাত্র স্ক্রিন শেয়ার করেন, তাইলেই তো হবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া জিমেল স্ক্রাবার ওটা কি ঠিক হয়েছে? ইমেল স্ক্র্যাপার, হ্যাঁ ওইটা আপনি রান করছেন আপনার পিসিতে? জি না, ওই বললেন সমস্যা ওই কারণে তো ওটা আমি রান করি নাই, আপনি ওইটা দিয়েছিলেন ওইগুলো অ্যাক্সেসের দিয়ে কাজ সমস্যা করছি। হয়েছিল, অ্যাক্সেসের। রান করে দেখেন তো চলতেছে কিনা। জি জি ওইটার এই সেম যে ফাইল আছে, এই সেম ফাইলটা অবশ্যই সি ড্রাইভে পেস্ট করতে হবে। জি। ওই যে আরেকটা প্রক্সি প্যানেল দিলাম, এটাও মোটামুটি, মোটামুটি বলতে আগের প্রক্সি গুলোর মতোই, ওই $15 মনে হয় লাগবে, 5 জিবি আর কি। এটা মেয়াদ কয়দিন ভাই? মেয়াদ হচ্ছে 1 মাস মনে হয়। হুম, তাহলে 9 প্রক্সি নেব। 9 প্রক্সি ভাই ভালোই সার্ভিস দেয়। হ্যাঁ, 9 প্রক্সি আইপি ভালোই। ওই যে আইপি ইস্যু করতো না, ওই যে ফেল দিত আইপি, ওটার পাইছি, মনে করেন যে ওই যে সাব আইডি চেঞ্জ করলে হয়, একটা সাব আইডির আন্ডারে মনে করেন যে 1 জিবি পর্যন্ত ইউজ করা যায়, তারপর আবার সাব আইডি চেঞ্জ করলে আবার ঠিক হয়ে যায়।
স্ক্রিন শেয়ার করছেন তো না? যান অ্যাকাউন্টটা ওপেন করেন। হ্যালো, ভাই আপনি কি কথা শুনতে পাইতেছেন? না হইলে ফোন থেকেও জয়েন করেন, কম্পিউটার থেকেও জয়েন করেন। হ্যালো ভাই। হ্যাঁ বলেন। ভাই আমারে কতগুলা ইউজার এজেন্ট দিন তো, ঠিক আছে। ডিরেক্ট 1000 2000 তাই দেন এক সপ্তাহ লাগি। ভাই আপনি কি আমার কথা শুনতে পাইতেছেন না? জি ভাই, আমি এখন শুনতে পাচ্ছি। মানে আমার এখন সমস্যা ছিল তখন। অ্যাকাউন্ট গুলো ওপেন করেন। আপনার স্ক্রিন শেয়ার মনে হয় নাই। ওই ইন্টায়ার স্ক্রিন দিয়ে ফুল স্ক্রিন মানে পুরো কম্পিউটার স্ক্রিনে শেয়ার করতে হবে। ভাই হচ্ছে আমার শেয়ার হয়েছে। স্ক্রিন তো শেয়ার হয়েছেই, কিন্তু কথা হচ্ছে যে আপনার পুরা কম্পিউটার স্ক্রিনই শেয়ার করতে হবে। আপনি মনে হয় শুধু ওই একটা পেজই শেয়ার করছেন, যার কারণে একটা পেজ ছাড়া অন্য কোনো কিছু দেখা যাইতেছে না আপনার। কোলটা কোথায় আছে ভাই? ফুলটা হচ্ছে ভাই আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন আগে ডান অফ করেন, পাশে। স্ক্রিন শেয়ার অফ করেন, আমি সরি আপনাকে হ্যাঁ। বলে বলে দিচ্ছি। ওই স্ক্রিন শেয়ার অপশনে ক্লিক করেন, স্ক্রিন শেয়ার অফ করেন আগে। এখন হয়েছে। হ্যাঁ, ওই যে ওইখানে স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করেন। আপনি আমার কথা শুনেন। আপনি আগে ওই স্ক্রিন শেয়ার যে বাটন আছে সেই বাটনে প্রেস করেন, করার পরে দেখেন ইন্টায়ার স্ক্রিন বলে একটা অপশন আছে। জি জি। ওই ইন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন, তারপরে নিচে আপনার স্ক্রিন 1 বা স্ক্রিন 2 এরকম লেখা বেরিয়ে থাকবে। হ্যাঁ, এখন হয়েছে। পঁয়ত্রিশটা ক্লিক। সাইন আপ দিয়েছেন কয়টা? সাইন আপ মোটামুটি দিয়েছিলাম কটা, 8টা 10টা মতো দিয়েছিলাম। আচ্ছা, ওই স্টেটস আছে না, ওইখানে একটা ক্লিক করেন তো, স্ট্যাটস ওইটাই। হ্যাঁ, রিপোর্ট। দেন রিপোর্টে প্রেস করেন। ওই ডেটটা সিলেক্ট করে দেন, দেখি অ্যাড ফিল্টারে প্রেস করে অফার টফার আরো যেগুলো আছে এগুলো অ্যাড করেন। অ্যাড ফিল্টারের কথা বললাম। কান্ট্রি সিলেক্ট করেন, অফার সিলেক্ট করেন। হ্যাঁ, ওইটাই তো অফার। হাই হাই, আপনার অ্যাকাউন্ট ফ্রোজেন করে দিছে নাকি? কোন অফার নিয়ে কাজ করছেন? আমি গিফট কার্ড অফারটা কাজ করছি।
অফারের নাম নেই। আপনার এই কি ব্যাপার বুঝলাম না। এত খুলে মেলে এক প্রশ্ন বারবার করে করা লাগে আপনি। সিপিএফ গুলোতে এই আডব্লিউ মিডিয়াতে হচ্ছে গিফট কার্ডের অফার আছে সেটা তো আমি জানি। অফার আপনি দেখাতে পারতেছেন না আমারে কোন অফারে হঠাৎ আছে। মতন মনে নাই ভাই। এখন মনে না থাকলে কি করবো কোন? আমি দিচ্ছি আপনাকে অফারটা বলছি। 17,250 17,250 কথাবার্তা বলার সময় ক্লিয়ার কাট করে কথাবার্তা বলবেন। আমি তো এখানে এরকম না যে আমারে বারবার করে বলে আস্তে আস্তে বুঝাইতে হবে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছে আবার আমার কিছু মনে নেই। কত একটু আপনি কি এখান থেকে ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করছেন নাকি? না, তো করছে না ভাই। আর এটাই অফার। এটা দিয়ে মনে হয় কোনো অফারই নেই। এক কাজ করেন ওই যে ওইখান থেকে ক্যাটাগরি আছে না? জি, ক্যাটাগরিতে ক্লিক করেন। যেইখানে ছিলেন ওইখানে চলে যান। হ্যাঁ, সার্চে ক্লিক করেন এখন। আচ্ছা নিচের এটা হাইড করেন তো আগে। ইউএস এর অফার নিয়ে কাজ করছেন না? হ্যাঁ, উপরে ইউএস সিলেক্ট করে দেন তাহলে আপনার খুঁজে বের করতে আরো সহজ হবে। কান্ট্রি এগুলাও কোর্স শেষ হওয়ার পরে আপনারা শেখাইতে হইতেছে। তাহলে বুঝেন কি কাজ করছেন আপনি। কান্ট্রি কোথায় আছে খুঁজে বের করেন দেখি, আমি মানে দেখি। প্রথমে ওই যে কর্নারে ডাইন ভাই ফার্স্টে কান্ট্রিটা একটু সার্চ। বামে উপরে আরে হ্যাঁ। এখন আপনি বলেন তাইলে আপনারে রিপোর্ট বের করা খুঁজে বের করে আমাদেরকে শেখানো লাগতেছে। ইউএস লেখা সার্চ দেওয়া যাচ্ছে না, এইগুলো বলা লাগবে। আপনারা হচ্ছে ইউএস আসে না, ইউএনআই লেখেন, এই তো চলে আসলো। এখন আপনি কোন অফারে কাজ করছেন? এটা একটা ভাই, এটা একটা অফার তো ভাই একই রকম সবগুলো অনেকগুলা, এইগুলোই হবে। এটা যেমন একটা কাজ হচ্ছে এগুলা কভার করে রাখতে হবে, বুঝছেন কোনটাতে কি নিয়ে সেভ কাজ করা আছে এখন, করতেছেন, এই যে অফার যেটা, তাই না? কোন অফার নিয়ে কাজ করতেছেন, এগুলো আপনারা কভার করে রাখতে হবে কিংবা নোট করে রাখতে হবে। নোট করা আছে আমার, কিন্তু এখন কোনো মিস্টেক হয়েছে হয়তো বা। অফার যে এটা, এগুলাতে কনভারসেশন প্রচুর পরিমাণে আসে। সিটিসি থেকে গেলে সিটিসি মানে যদি আমার কনজিউমার কানেক্ট অফার এগুলা, অ্যাকাউন্টে কোনো সমস্যা হচ্ছে। এগুলাতে প্রচুর পরিমাণে কনভারসেশন আসে। আপনার কাজেতে ভুল আছে, বুঝছেন, আমি আপনার বিষয় ধরে ফেলছি। আপনার কাজেতে ভুল আছে আর কাজ আপনার এলোমেলো আছে। হতে পারে তাহলে। আপনি যেমনে কাজ করতেছেন অ্যাকাউন্ট ওইভাবে কাজ খাবে না, অন্যভাবে কাজ খাওয়াইতে হবে। এখন আপনি কিরকম ভাবে কাজ করতেছেন সেটা তার আমি জানি না। আপনি যেভাবে দেখিয়েছেন সেভাবেই আমার, যেমন আপনার হচ্ছে 39.52 আছে আগের, ওটা হয়েছে, ওইভাবেই হয়েছে, ওইটা তো কিন্তু বুঝছি, আগের ওইটা। কিন্তু এইভাবে আমার মানে মানে একটা হচ্ছে না, সবকিছু তো আর যখন কোন ফিল আপ অ্যাকাউন্টে হচ্ছে। কাজ করছেন?
এই ধরনের সব ভাই, এটাই এরকমই পেপাল বা হচ্ছে আপনার এমনি অ্যামাজন আর লিঙ্ক। কোন এক এই যে আবার উল্টাপাল্টা কথা বললাম রে। মানে আমার আইডি নাম্বারটা আপনাকে তো আমি মনে নাই। জিজ্ঞাসা করছি যে আপনি কোন অ্যাকাউন্টে কাজ করছেন আর ও সিপি গিভে করছে, এই যে সিপি গিভে কালকে থেকেই করছি, এই যে সিপি গিভ। সিপিএ গ্রিপেও এই যে, কনভারসেশন আসে নাই? না এই যে দেখেন, এই যে কোন অফার অনেকগুলো নিয়ে কাজ করছেন? এটা করছে আপনার এই যে, এটাও গিফট কার্ডের অফার ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওইভাবে কাজ করেন। আমার রিপোর্ট না দেওয়া পারলে আপনার কোনো আপডেট দিতে পারবো না, আমি আপনার কোনো কোনো কিছু সাজেশনে দিতে পারবো না। আপনারা একই সঙ্গে কাজ করছেন, একই সাথে কোর্স করছেন, একই সাথে সব, বরঞ্চ আপনি দেখি আরো আগের থেকে এক্সপার্ট, আরো আগে থেকে কাজ করছেন। না আমি এক ওই কাজ যে করতাম না ভাই। ওই যে মারুফ ভাই দেখেন, মারুফ ভাই হচ্ছে একটা অ্যাকাউন্ট ফিল আপ করে ফালায় আর একটা অ্যাকাউন্টে কাজ অলরেডি স্টার্ট করছে। এখন সে তো আর এমনি এমনি কাজ শেষ মনে করেন যে একটা অ্যাকাউন্ট ফিল আপ করে নাই, কাজ করছে বিদায় ফিল আপ করছে। তো এই জন্য একটা ব্যাচ থেকে ধরেন যে যদি 20 জন থাকে, 20 জনে সফল হইতে পারে না, সফল হয় হচ্ছে অর্ধেক। আর বাকি অর্ধেক যাই দেখেন কাজ করে না, নাইলে হচ্ছে হুদায় টাকা নষ্ট, নাইলে দেখেন কাজ করে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম। আপনার হচ্ছে ফল্ট গুলো আমি আপনারা বলি, আপনি কখন কোনটায় কিভাবে কাজ করতেছেন এটার কোনো রিপোর্ট নেই আপনার কাছে, বা আপনি সিঙ্গেল ভাবে কোনো হিসাবও করে রাখেন নাই যে আমি এইভাবে কাজ করছি। আপনি আইপি গুলা কপি করে রাখছেন যে কোথায় কাজ করছে, কোন কোন আইপি তে কাজ করছেন? আইপি গুলো চেক করেছিলাম কিন্তু সেভ করে রাখিনি আইপি গুলো। না না, আইপি গুলা কপি করে রাখছিলেন যে কোন কোন আইপি দিয়ে আপনি সাইন আপ করছেন? না আইপি গুলো সেভ করা হয়নি আমার। রাখেন নাই? তাইলে কোন আপনি কি কাজ শিখলেন আপনি, আর আমি আপনাকে কি কাজ শেখাইলাম? এমনি কাজ হবে না বুঝছেন, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। পরবর্তীতে আমার দোষ দিয়েন না। আচ্ছা, আর কোন অ্যাকাউন্টে কাজ করছেন আপনি? আপনার ইয়াতে করেছিলাম, একটাই হয়েছিল এক্সপ্রেস অফারে। এটাতে একটা ওখানে পাইছেন? এখানে একটা পাইছিলাম ওটাতে। লগইন এক্সপায়ার দেখাচ্ছে। একটা হয়েছিল এটা, স্মার্ট লিংকে হয়েছিল। রিপোর্টে যান দেখি। ফ্রান্স থেকে দিয়েছিল আমাকে। ফ্রান্স থেকে? জি। কান্ট্রিতে প্রেস করেন কিংবা কনভারসেশনে প্রেস করেন, কনভারসেশনে প্রেস করেন। এখন আপনি খোঁজেন কনভারসেশন লেখা কোথায় আছে। কনভারসেশনের কথা বলছি, আপনি কান্ট্রি খুঁজতেছেন আবার। আচ্ছা, বাকি ও সকলের কি সরি অবস্থা? সরি। আরো যারা আছেন ওই যে প্রহর, আবির হোসেন প্রহর, তারপরে আশিকুর এই যে রহমান, এটা। ওই তো একটা কনভারসেশন তো পাইছেন। আমার তো কি ভাই, আমি গ্রামে আসছি তো, এই জন্য কাজ করা আপাতত হচ্ছে না, ভোটের পরে শুরু করবো আবার। এখন আপনার যে ইউজার এজেন্টটা যেটা দিয়ে মারছেন, ওই ইউজার এজেন্টটা কার দেওয়া? এটা মনে হয় আমি একটা ইয়াতে থেকে নিয়েছিলাম নাকি, আপনার ওখান থেকে মনে হয় নয়। আপনার কাজের কোনো কিছুই ঠিক নেই। দেন আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আপনার কাজকর্ম দেখে মনে হইতেছে না আপনি আমার এখানে কোর্স করছেন। স্ক্রিন শেয়ার অফ করেন। আচ্ছা ভাই। তারপরে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে নক দেন আমারে। না ভাই। কাজের কোনো ধরন এগুলা, কই থেকে কাজ শিখে আসছেন এগুলা? আচ্ছা, আর কে কে আছে এরা কথা বলে না কেন? আবির হোসেন প্রহর, আপনি কি ক্লাসের মধ্যে আছেন? না থাকলে আস্তে করে ক্লাস থেকে বের হন। মনে হয় ক্লাসেই নেই মনে হয়, থাকলে তো কথা হ্যাঁ, বলতো। রিমুভ করে দিছি, সমস্যা নেই। আরেকজন কে আছে? মাহিন শিকদার। ভাই আপনি কি কাজ করতেছেন? ভাই আমার ল্যাপটপে সমস্যা হয়েছে তো ভাই, ঠিক করতে দিছি। আবার এখন কাস্টমার করেন পাশে নাই? আর কি।
কাজ তো শুরু করছিলাম ভাই, মানে আর কি এখন অফ আছে, ল্যাপটপটা নষ্ট হয়েছে আমার। শুরু করছিলেন কনভারসেশন কোনো কিছু? হ্যাঁ, কনভারসেশন তো ভাই পাইছিলাম ওই এক্সনেসে আর ডাটিফাইতে কাজ করছিলাম আমি। ডাটিফাইতে কনভারসেশন পাইছেন? ডাটিফাইতে পাই নাই, এক্সনেসে পাইছিলাম এক দুইটা। দুইটা কনভারসেশন পাইছেন? যাক। হ্যাঁ, আচ্ছা, পরে আর ওই কি কাজটা অফ এক্সনেসে আছে মনে আমার আর হয় কি, নেক্সট ল্যাপটপ নষ্ট হওয়ার পেমেন্টের কারণে। এক্সনেসে 1 তারিখে পেমেন্ট আমরা পাই নাই, বুঝছেন? আমার দুইটা অ্যাকাউন্টে কাজ করেছিল, পেমেন্ট পাওয়া যায় না এক্সনেসে। মনে হয় 15 তারিখে পেমেন্ট করবে। তো এখন বিষয় হচ্ছে যে আহ ওই যে কই গেল মারুফ ভাই, আপনারে কইছিলাম যে এক্সনেসেও ফিল আপ করে দেওয়ার জন্য, ওইটাতে ফিল আপ করে দিন এক্সনেসেও, বুঝছেন? ডেটিং যে কোনো একটা স্মার্ট লিঙ্কে উড়াদুরা মাইরা ফিল আপ করে দিন, একটা বা দুইটা অ্যাকাউন্টে। না হইলে দুইটার মধ্যে একটা পেমেন্ট পাইলে অনেক, অন্তত কোর্সের টাকাটা উঠে যাবে। তা বলতে পারবেন যে না, কোর্সের যে টাকাতে কোর্স করছি বা আইপি কিনছি ওই টাকাটা আমার উঠছে, কারণ কাজ তো করতে হবে। আর আরেকজন গারে দেখলাম, ওই যে বলরাম চন্দ্র। দাদা ভাই, আপনি কি কাজ কাম করতেছেন? হ্যালো হ্যালো হ্যালো, ক্লাসের মধ্যে আছেন? এত অ্যানাউন্সমেন্ট করার পরেও যখন রেসপন্স নাই, তার